কোনো গেরিলা প্রশিক্ষণ নয়, কিছু সময়ের জন্য বসুন্ধরার কেবি কনভেনশন হলে স্বামীসহ দাওয়াতে গিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন মেজর সাদেকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন। তবে রাষ্ট্রপক্ষ বলছে পুলিশ কর্মকর্তা পরিচয় এই জাফরিনই প্রশিক্ষণের জন্য ভাড়া নেয় হলটি। সে সময় সিসিটিভি ক্যামেরাও বন্ধ করান তিনি। শুনানি শেষে আদালত জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে হাকিম মাহির রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গেল 8 জুন বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। এ ঘটনা নানা আলোচনার জন্ম দেয় রাজনৈতিক মহলে। পরে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদেককে, আর বুধবার রাতে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে। বৃহস্পতিবার তাকে রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে সুমাইয়া জাফরিনের 5 দিন ও অপর আসামি আদনানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ সময় সুমাইয়া স্বীকার করেন প্রশিক্ষণ দেওয়ার জন্য না গেলেও ঘটনাস্থলে ছিলেন তিনি। সাসপেক্টেড আসামি হিসাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন সিআরপিসিতে স্পষ্ট বলা আছে, সাসপেক্টেড হিসেবে আসামি গ্রেপ্তার করতে হলে কোনো আসামির 164-এ আমার কথা বলতে হবে, 161-এ আমার কথা বলতে হবে, এবং ভিডিও ফুটেজ যেগুলো দাখিল করতে হবে, এবং এই 3টির একটিও প্রসিকিউশন বিজ্ঞ আদালতে দাখিল করতে পারেন নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন প্রশিক্ষণ স্থলের সিসিটিভি ফুটেজ সহ সকল তথ্য উপাত্ত মুছে ফেলা হয়েছে। এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। তিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।